এক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল সময়মতো নামাজ পড়াই। বুখারী ও মুসলিম। ২, পাপ মোচনের মাধ্যম। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ২:৯-৪-৫। তোমরা যদি তোমাদের ঘরের দরজার সামনে একটি নদী পাও, যেখানে প্রতিদিন ৫ বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই ৫ ওয়াক্ত নামাজের উপমা। আল্লাহ তাআলা এর মাধ্যমে পাপসমূহ মুছে দেন। বুখারী ও মুসলিম। ৩, কিয়ামতের দিন প্রথম হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার যেসব আমলের হিসাব নেওয়া হবে, তার মধ্যে প্রথমটি হবে নামাজ। যদি তা ঠিক থাকে তবে সব আমল ঠিক থাকবে, আর যদি তা নষ্ট হয় তবে সব আমলই নষ্ট হবে। তিরমিজি। ৪, জান্নাতে প্রবেশের চাবি। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। বাইহাকী। ৫, মুমিন ও কাফেরের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হল ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্য। মুসলিম। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের জীবনের আত্মিক, শারীরিক ও নৈতিক উন্নয়নের মাধ্যম। এটি আমাদের আল্লাহর সাথে সংযোগ বজায় রাখে এবং পাপ থেকে দূরে রাখে।